বাংলাদেশের ক্রিকেটে যার ব্যাটিং ছিল আস্থার প্রতীক এবং বিপিএলে যার ধারাবাহিকতা ছিল অনন্য, সে তামিম ইকবাল এবার নিজেই সরে দাঁড়ালেন বিপিএল থেকে। 2012 থেকে টুর্নামেন্টের অন্যতম মুখ হলেও স্বাস্থ্যগত সমস্যা, প্রস্তুতির ঘাটতি এবং বরিশালের অংশগ্রহণ অনিশ্চিত হওয়ায় তিনি ড্রাফট থেকে নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন। 16 নভেম্বর ক্রিকবাজকে আসন্ন বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে নিজের নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন তামিম ইকবাল। 23 নভেম্বরে ড্রাফটে আর থাকছেন না তিনি। শাহরিয়ার নাফিসকে দেওয়া অনুরোধ প্রসঙ্গে তামিম বলেন, হ্যাঁ, আমি বিপিএল এ খেলছি না। আমি অনুরোধ করেছি যেন আমার নাম ড্রাফট থেকে সরিয়ে দেওয়া হয়। 2012 সালে বিপিএল এর জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিটি আসরে অবিচ্ছেদ্য ছিলেন তামিম ইকবাল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ব্যাট হাতে ছিলেন স্থির, নেতৃত্বে ছিলেন আত্মবিশ্বাসী। ফরচুন বরিশালের টানা 2 শিরোপার অন্যতম নেপথ্য নায়ক তিনি। সেরা পারফর্মারদের তালিকায় তার নামটি এতটাই উজ্জ্বল যে বিপিএল মানেই যেন তামিম ইকবাল। কিন্তু এবার তার সরে দাঁড়ানো অপ্রত্যাশিত হলেও অযৌক্তিক নয়। গত বছরের হৃদরোগজনিত ঘটনা তার ক্যারিয়ারকে নিয়ে গেছে সতর্কতার নতুন অধ্যায়ে। পুনর্বাসন ও স্বাস্থ্য সুরক্ষায় এখন তার প্রথম অগ্রাধিকার। এর সাথে যুক্ত হয়েছে আরেক বাধা, বরিশাল ফ্র্যাঞ্চাইজির এবারের বিপিএল এ অংশ না নেওয়ার সিদ্ধান্ত। স্বল্প প্রস্তুতির অজুহাতে তারা সরে দাঁড়ানোয় তামিমের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। এছাড়া বিসিবি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পরে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সরে দাঁড়ানোয় ইঙ্গিত দেয় তার ভাবনা এখন শুধু মাঠেই সীমাবদ্ধ নয়। আরিফা জাহান, কালের কণ্ঠ স্পোর্টস।